আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ছোট সাহেব আর মেঘা ম্যাডাম এত তাড়াতাড়ি এত কাছাকাছি চলে এসেছে। আসুন ম্যাডাম, ভেতরে আসুন। এই যে এটাই হলো ছোট সাহেবের ঘর। মেঘা ম্যাডাম, আপনার দুঃখটা আমি বুঝতে পারি ম্যাডাম। আমি তখন খুব ছোট, যখন আমার মা মারা যায়। তারপর থেকে বাবা শহরে চলে আসে কাজের জন্য। আমিও ছোটবেলা থেকে একাই বড় হয়েছি। এরপরেও আমাদের শক্ত থাকতে হবে, তাই না? তা তো থাকতেই হবে, হাসি মুখে সবটার সাথে লড়তে হবে। আচ্ছা, ওয়াশরুমটা কোন দিকে? ওই যে ওইদিকে, আমি আপনার জন্য তোয়ালে নিয়ে আসছি। কে? প্লিজ কাম ইন। এ কি, তুমি কাঁদছো কেন? কিছু না। নাও, এটা দিয়ে মোছো। থ্যাংক ইউ। আর ইউ অলরাইট? সরি। সরি কেন? তোমার নিজের ঘরে আমার জন্য তোমাকে নক করে ঢুকতে হচ্ছে। মেঘা প্লিজ, এতটা কাটসি না দেখালেও চলবে। ভালোই তো ফুসুর ফুসুর চলছে। হ্যাঁ মেঘা, তুমি অনেকটাই আমার মায়ের মতো, স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট। বাইরে থেকে তোমাকে দেখে যতটা কঠিন মনে হয়, ভেতর থেকে তুমি ঠিক ততটাই নরম। তুমি আসলে প্রেসের লোকটার সামনে এমনভাবে কথা বলছিলে, আমার মনে হচ্ছিল যেন আমার মা কথা বলছে। আসলে তোমরা দুজনেই এক। কি ব্যাপার, আয়ুষ্মান গাঙ্গুলি অলরেডি মেঘার মধ্যে দিদির প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে? ভাবা যায়? জল তো অনেক দূর গড়িয়েছে, আর একটু দাঁড়াই। সব ঠিক আছে, তাই বলে তুমি আমাকে মা বলে ডাকবে না তো? সরি। যাক, ফাইনালি তো তোমাকে হাসাতে পারলাম। এ কি, আমি তো আয়ুষকে কোনোদিনও এত মুগ্ধ হতে দেখিনি কারোর জন্য। কিছু একটা তো চলছে দুজনের মধ্যে। মেঘা, একটা কথা সবসময় মাথায় রেখো, তুমি গাঙ্গুলি বাড়িতে আছো। এখানে মা তোমাকে অনেকটা ভালোবাসা দেবে, আর সাথে অনেকটা যত্নও নেবে। কোন সম্পর্কের ভিত্তিতে? ছোট সাহেব আর মেঘা ম্যাডাম এত তাড়াতাড়ি এত কাছাকাছি চলে এসেছে। কি হলো আয়ুষ? হ্যাঁ, না কিছু না। শিওর? Yeah. ওকে। কোথায় যাচ্ছে বোকার মতো? হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না তোমার ছোট সাহেবের প্রেমের কাহিনী শুরু হয়েছে? তুমি এখন এখানে কি আড়ি পাততে কুসুম? তুমি তুমি যাও এখান থেকে, যাও। আমার শুধু এটাই দিতে এসেছিলাম। এই তোয়ালে দিয়ে কি হবে? তোমার তোয়ালে আর লাগবে না। ওই দেখো ছোট সাহেব তার রুমাল দিয়ে মেঘার চোখে জল মুছিয়ে দিচ্ছে। তুমি তোয়ালে নিয়ে এখান থেকে যাও। আরে বেরো না, যেতে বলেছে তো, যাও যাও, যাও। ছোট সাহেব, সত্যি
মেঘা ম্যাডাম আর ছোট সাহেবকে একসাথে খুব ভালো মানায়। ম্যাডাম, আপনার গাড়ির চাবি ম্যাডাম। ও থ্যাংক ইউ। দাঁড়ান, আপনি কেমন আছেন কাকা? ভালো, ভালো আছি। আপনি আমার উপর রাগ করেননি তো? এ বাবা, আপনি কি করছেন? না, আমি আসলে রিয়েলাইজ করলাম যে আমি আগের দিন অনেকগুলো কথা শুনিয়ে দিয়েছি আপনাকে, সেটা হয়তো আমার উচিত হয়নি। আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না, এইভাবে আমার সামনে হাত জোর করবেন না আপনি। কেন? ভুল করলে তো ক্ষমা চাইতেই হয় কাকা। ভুল তো আমি করেছি, সত্যি। কুসুমের গায়ে ওইভাবে হাত তুলতে যাওয়াটা আমার ঠিক কাজ হয়নি। আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আপনি বড় আমার থেকে, আপনি প্লিজ আমার সামনে হাত জোর করবেন না। না, আমি এই বাড়ির সামান্য ড্রাইভার। না, কোনো কাজ ছোট বড় হয় না কাকা। আপনি কুসুমের বাবা আর আপনি আমারও বাবার বয়সী। মনে রাখবেন কাকা, কুসুম শুধু গাঙ্গুলি বাড়ির কর্মচারী নয়, ও গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডারও। সেই হিসেবেও কিন্তু আপনার একটা সম্মান আছে। হ্যাঁ কাকা, তুমি আমাকে প্রতিদিন যে উপহারটা দাও সেটা আজকে মেঘাকেও দাও না। ওনাকে দেবো? হ্যাঁ প্লিজ দিন না। না, আসলে সামান্য জিনিস, দামও খুবই কম। দাম দিয়ে আমি উপহার বিচার করি না কাকা, প্লিজ দিন। বেশ, এই যে ম্যাডাম, আসবো। কাকা ছোটবেলা থেকেই এই লজেন্সটা আমাকে দিয়ে আসে, আর আজ এই প্রথম সেটার কেউ ভাববে। থ্যাংক ইউ সো মাচ কাকা। শুনুন না, আমি যখনই বাড়িতে আসবো তখনই কিন্তু আপনাকে এই লজেন্সটা আমাকে দিতে হবে। হ্যাঁ বেশ, দেবো। আমি গাড়ি চালানো শিখেছিও কিন্তু কাকার কাছে। কাকার হাত ধরে আমি আর ঈশান বড় হয়েছি। কাকা আমাদের গাঙ্গুলি পরিবারেরই একজন। মেঘা, কি করছেন, কি করছেন? কেন? আমি তো আপনার মেয়ের বয়সী। আপনি আমাকে আশীর্বাদ করবেন না? আপনি খুব ভালো থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুন, আপনার সব ইচ্ছে পূর্ণ হোক। ম্যাডাম 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 লাগছে, ম্যাডাম ম্যাডাম পা সরান, দয়া করে পা সরান, লাগছে ম্যাডাম। থ্যাংক ইউ। আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ শিওর। আমি তোমাকে ড্রপ করে আসি। হ্যাঁ, ওয়াই নট। কাকা তুমি রেস্ট নাও, আমি ওকে পৌঁছে দিয়ে আসছি। ঠিক আছে, সাবধানে যেও, আসছি। কি হলো, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? আমি এতটা হোমলি আগে কোনোদিন ফিল করিনি আয়ুষ। থ্যাংক ইউ সো মাচ।